হ্যালো এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকের দিনটা ছিল 25শে জুলাই। আজকে আমি, দিদি, মাসিমণি, শুনু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কলকাতা পাসপোর্ট অফিসে। না, আমার কোনো পাসপোর্টের কার্ড ছিল না, কাজটা ছিল দিদিরা শুনুর। তো ওরা ওদের কাজ মেটাতেই মেনলি গেছিলো। আমরা আগে পৌঁছে গেছিলাম বলে অনেকটা টাইমের, ওই জন্য আমরা সামনে অ্যাক্রোপলিস মলে গেছিলাম। সেখানে গিয়ে একটু মলটা ঘুরে দেন আমরা গেছিলাম স্পেন্সার্সে। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার ছিল, কারণ ইম্পর্টেন্ট বলতে মেইনলি পিতাম্বরী পাউডারটা, ওটা পাচ্ছিলাম না অনলাইনে, পুরো আউট অফ স্টক ছিল। তো দুটো নিয়ে নিয়েছি, 1 কেজির আমার আর মার জন্য। তো তারপরে এসে বসেছিলাম প্রায় 3 ঘন্টার মতো দিদি পাসপোর্ট অফিসের কাজ শেষ করার পরে। মেইন যে কারণে আমার যাওয়া ভূতনাথ মন্দির দর্শনে, তো সেই জন্য গিয়েছিলাম। শ্রাবণ মাস, যথেষ্ট ভিড় আছে। নেহাত সেনকার সোমবার ছিল না বলে আমরা এক গাদা ভিড় পাইনি, তবে ভিড় ছিল। আর বৃষ্টিও দেখতে পাচ্ছ, সারাদিনের নামে সেদিনকার বৃষ্টি চলছিল। তো এই বৃষ্টির মধ্যেই আমরা যা করার করেছি। আর তারপর আমরা নেমে দেখলাম যে এই পাশটা এরকম সমস্ত ফুলের দোকান, ফুল ফল মানে যা যা আছে আর কি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সবই ছিল। আর তারপরে দেখলাম এই যে মন্দিরের বাইরের চত্বরে দাঁড়িয়ে সবাই আরতি করছে, লোকজন দেখলাম এতটাই এরকম আর কি। তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটি ছেলে এসে আমাদেরকে এরকমভাবে আর কি করে দিল আর কি, সুন্দর করে শিব ঠাকুরের যেমন থাকে ওরকম করে ত্রিশূল এঁকে 30 টাকা নিয়েছিল। তারপরে দিদি এখান থেকে ফুল টুল নিল পুজো দেওয়ার জন্য। মেনলি দিদি এখানে এসেছিল পুজো দিতে, আমার পুজো দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এবং আমি সেদিন দিও নি। আমি পরে একদিন দেবো করে ভেবেছিলাম, বাট আমার এখানের অভিজ্ঞতা খুব একটা ভালো না বলে আমি জানি না আমি এরপরে আসবো কি না। জুতোটা ওখানে বাইরেই রাখতে হয়। আর অপরিচ্ছন্নতা তোমরা একবার দেখো, অপরিচ্ছন্ন যেমন মানুষ করে, পরিষ্কার করার দায়িত্ব মানুষের। কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে দয়া করে জায়গাটা একটু পরিষ্কার রাখা হোক, ভগবানের জায়গা। আর ভিতরে যেখানে বাবাকে দর্শন করা হয়, সেই জায়গায় দর্শনের 1 মিনিট কেন 10টা সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না, ভিতর ফাঁকা থাকা সত্ত্বেও। বারবার করে একটা লোক হাত নাড়িয়েই যাচ্ছে, নাড়াতে 2বার করে আমাদের হাত থেকে প্রসাদটাও পড়ে গিয়েছিল। এতটাই অভব্য ব্যবহার কেন আমি বুঝলাম না। তো যাই হোক, তারপরে বাইরে বেরিয়ে দিদি আরতি করেছিল, প্রসাদ নিয়ে গঙ্গার দৃশ্য দেখতে দেখতে আর বৃষ্টির মধ্যে সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে বাড়ি চলে এসেছিলাম। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ।